আজ আমরা চলে আসলাম নৈহাটির বড়মার এখানে। তো দেখো, প্রত্যেকবারের মতো নৈহাটির বড়মা যাওয়ার যে মেন রাস্তাটা ওইটা তো বন্ধ করে দেওয়া হয়, আর সাইড দিয়ে যে রাস্তাটা খোলা থাকে সেই রাস্তা দিয়েই সবাইকে যেতে হয়। তো নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে যথারীতি আমরাও সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি। আর এই দেখো, রাস্তার উপরে এরকম ভাবে ব্যানার দেওয়া রয়েছে, এবার আমাদের যেতে হবে ডান দিকে। আর এই দেখো, বড়মার রাস্তায় যেতে এই প্যান্ডেলটা পড়ে, এটা ছোটখাটোর মধ্যে এইরকমই হয় প্রত্যেকবার, তো সেটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে চলে আসলাম, আর গঙ্গার পাড়ে এই ছোট্ট প্যান্ডেলটা এটাও তোমাদের দেখাচ্ছি। বড়মার কাছে যাওয়ার আগে নৈহাটির গঙ্গার সামনে যখন চলেই এসেছি, তো চলো তোমাদের গঙ্গার পাড়টাও একবার ঘুরিয়ে নিয়ে আসি। এবার দেখো, গঙ্গার পাড়ে সকাল সকালই ফুচকা স্টল কিরকম বসে গেছে। যেহেতু আমরা গঙ্গার পাড় দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে এসেছি, এবার আমাদের সোজা এখান থেকে স্টেশনের দিকে যেতে হবে বড়মার কাছে যাওয়ার জন্য। আর বড়মার কাছে যেতে যেতে আরো কয়েকটা কালী পুজো হয়, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে শান্তিময়ী মার পুজো, আর এই রাস্তাটায় বিরাট ভিড় হয়, সে তোমরা দেখতেই পারছো। আর বড়মার সামনে তো আর কি বলবো, দাঁড়িয়ে ছবি তোলার কোনো উপায় নেই। আজকেও দেখো, অনেকেই গঙ্গা থেকে উঠে এইরকম দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। কালকেও নাকি এইরকম প্রচুর লোক দণ্ডি কাটতে কাটতে বড়মার কাছে গেছিল। তো দেখো, আমরা হাঁটতে হাঁটতে প্রায় বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। আর এই দেখো, বড়মার মন্দিরের পাশে একটা ছোট্ট কালী পুজো হয়, সেটাও তোমাদের দেখালাম। তো এই দেখো, এটা হলো বড়মার মন্দির, আর সামনে দেখো বড়মার পুজো হচ্ছে, কিন্তু কি ভিড়, যাবো কি করে বুঝতে পারছি না। বড়মার কাছে তো চলে আসলাম, তো দেখো দাঁড়ানোর কোনো উপায় নেই, এই যে যেতে যেতেই ভিডিওটা করছি। তো এইভাবেই তোমাদের দেখতে হবে, আর কিছু করার নেই। আগেরবার আমরা পুজোর আগের দিনে এসছিলাম বলে বড়মার মুখ ঢাকা ছিল, কিন্তু যেহেতু কালকে পুজো হয়ে গেছে সেহেতু দেখো মুখ খুলে দিয়েছে। তো দেখো, বড়মার গায়ে কত গয়না পরানো আছে, আর এই গয়নাগুলো সবই সোনার। আর হাতের চাঁদমালা থেকে শুরু করে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই রূপোর। আর এখনই দেখতে পাচ্ছ যেরকম ভিড় রয়েছে, এতে কি বলো রাত্রিবেলা আসা সম্ভব? রাত্রিবেলা মানে পা ফেলার জায়গা থাকে না এখানে। এখানে তো দাঁড়ানো যাচ্ছিলই না, তাও দেখো একটুখানি দাঁড়ালাম ছবি তোলার জন্য। আর ওদিক থেকে খালি বাঁশি বাজিয়েই যাচ্ছে যাওয়ার জন্য। আর এখানে তো একজনের কাছে শুনলাম এখানে নাকি কাল রাত্রের থেকে এইরকমই ভিড় চলছে, মানে ভাবো একবার। তো যাই হোক, এত ভিড়ের মধ্যেও তোমাদের বড় মাকে দেখাতে পারলাম, এটাই হচ্ছে কথা। এবার বড়মার কাছ থেকে বেরিয়ে স্টেশনে যাওয়ার পথে আরো কয়েকটা কালী পুজো হয়, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার দেখো, এই যে কালী প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো প্রভাত সংঘের কালী প্রতিমা। প্রভাত সংঘের থেকে একটু এগিয়ে এসে আমরা চলে আসলাম গাজা কালীর কাছে। আর যেতে যেতে আরো কয়েকটা কালী পুজো তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো।